হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল হয়েছে অনেকক্ষণ, ছেলেকে স্কুল দিয়ে এসে বাড়ির কাজ মোটামুটি সব হয়েছে। তো এবার চলে এসছি উপরে, বিছানা কুটাবো আর আজকে একটু ঝুলটুল ঝাড়াঝাড়িও করব। তো আগে তো প্রায়ই হতো ঝুল ঝাড়া, তারপর ডিপ ক্লিনিং, কিন্তু এখন প্রতিদিন হয়ে ওঠে না। সপ্তাহে একদিনই ঝুলটুল ঝেড়ে দিই। আর ফার্নিচার মোছা বলো, দরজা জানলা মোছা বলো, এইগুলো 2 সপ্তাহে 2 দিন 3 দিন হয়ে যায়। ঠিক একই রকম গ্যাপ দিয়ে হয় তা না, যে 2 দিন পরেই করবো বা 3 দিন পরেও করবো, এইরকম কোনো ব্যাপার না। যখনই সময় পাই তখনই করে ফেলি। আসলে ঘর দুয়ার পরিষ্কার থাকলে মনটাও কিন্তু বেশ ভালো লাগে, আর ঘর দুয়ার নোংরা থাকলে মনটা কিন্তু সত্যি ভালো লাগে না। আর এবার কিন্তু গরমটা সেই আছে, প্রচণ্ড গরম করছে। আর বৃষ্টিও সেভাবে আমাদের এদিকে হচ্ছে না। তোমাদের ওদিকে কী খবর জানিও তোমরা। তো একটা দিদির ব্লগ দেখলাম ব্যাঙ্গালোরে, ওনাদের তো প্রায়ই বৃষ্টি হয় দেখি, আর বেশ ভালো লাগে। আর আমাদের দিকে কিন্তু বৃষ্টির ভালোই ঘাটতি পড়বে মনে হচ্ছে। তো সকালে উঠে যেমনটা করি, রিও আজকে স্কুল পাঠিয়ে দিলাম। রিওর আজকে স্কুল যাওয়ার মন ছিল না, খুব ঘুম পাচ্ছিল। তো পাঠালাম, পাঠিয়ে পরেও মনটা বেশ খারাপই লাগে, যে কাঁদছিল যাব না বলে, কিন্তু জোর করে পাঠালাম। পরের দিনও বলবে যে মাম্মাম যাব না, তো ওই জন্য আমি কামাই করাতে চাই না। তারপর তো আমার যাওয়া আসা আছে এখান ওখান, তখন তো কামাই হবেই। তা আমি রানীগঞ্জে থাকলে আর শরীর সুস্থ থাকলে চাই না যে ওর স্কুল কামাই হোক। তো ওকে স্কুল পাঠানোর পর যথারীতি যেটা আমি করি, যদি ওর সাথে না যায় তো একটু রেস্ট করি, একটু ফোন দেখি 15-20 মিনিট, তারপরে আবার যেয়ে কাজে লেগে যায়। তো আজকে খুব তাড়াতাড়ি সবজি টবজি সব কেটে মাছ টাছ ধুয়ে মাকে সিলে বেটেও দিয়ে ভাবলাম আজকে অনেকটাই সময় আছে, রিও এখন আসতে দেরি আছে, তো আজকে আমি ঝুলটুল ঝেড়ে নিই। আর ও থাকলে তো আমাকে প্রচণ্ডভাবে জ্বালায়, বিরক্ত করে। পেছন পেছন ঝুলঝাড়া নিয়ে ঘুরবে, ফ্যান চালিয়ে দেবে, নিয়ে ঝুলঝাড়ার ডান্ডাটা উপর দিকে করে দেবে, টং টং করে আওয়াজ হয়, ভয়ও লাগে কারেন্টের জন্য। তো ওই জন্য ভাবলাম ও নেই, এই ভেবে আমি ওপরে ঝুলটুল ঝেড়ে একটু ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই। মানুষ থাকলে তো ঘরদোর নোংরা হয়ই, বিশেষ করে তার সঙ্গে যদি একটা বাচ্চা থাকে, তারা তো বুঝতেই পারছ যে মা মনসা দুর্গন্ধ তার ওপর। তো তারা তো আরোই হয়। আমার ছেলেই যেমন ছোটোতে ঘর নোংরাও করতো না, আর খুব কম কম জিনিস নিয়ে খেলতো, আবার গুছিয়ে রেখে দিত। তো যত বড় হচ্ছে গোছানোর টেন্ডেন্সিটা কমে যাচ্ছে। যদি আমি চেষ্টা করি ওকে এক ডিসিপ্লিনের মধ্যে মানুষ করার চেষ্টা করি, যখন কোনো খেলনা বার করে তো ওকে আমি বলি যে বেটু খেলনাটা আবার সেই জায়গায় রাখো। তো অনেক সময় রাখে, অনেক সময় রাখতে চায় না, অজুহাত দেখায়। তো আমি আমার কাজটা করি, আমি জানি যে আজ না শুনলেও 2 দিন পরে শুনবে। আর ও রাখে, ওর মন ঠিক থাকলে, মুড ঠিক থাকলে ঠিক রাখে। আবার কখনো কখনো বাহানা মেরে দেয়, মাম্মাম হাতে খুব ব্যথা করছে, পারছি না মাম্মাম, আজ তুমি করে দাও, কাল আমি করে নেবো। তো এইসব বাহানাও দেয় মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ দিনই ওটাও করে। আর আমার মনে হয় এটা ওর কানের কাছে বললে একদিন ও নিজে নিজেই সব কিছু করতে শিখে যাবে আস্তে আস্তে। এখন তো বয়সটা অনেকটাই কম, সবে 4.5 বছর বয়স, এই 5-এ পড়বে। তো বেশি ডিসিপ্লিনও আবার ভালো নয়, তার জন্য যতটুকু দরকার ততটুকুই করি। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ঝুলটুল ঝাড়া হয়ে গেল, আর ঘরটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আমার আবার একদিন এই যে আমার ছোটো আলমারিটা আছে ওইটা পরিষ্কার করতে হবে। ওইটাতে রিও যত ওর খেলনা ঢুকিয়ে দেয়, এই জামা কাপড়গুলো অগাছালো করে দেয়। তো ওইটা একদিন পরিষ্কার করব। আজকে আপাতত সময় পেয়েছি, গোটা ঘরের ঝুল ঝাড়বো আর আসবাবপত্র সব ভালো করে মুছবো।
বারান্দায় চলে এসেছি, এবার বারান্দাটা পরিষ্কার করব। আর দেখো আমাদের সোফার কি অবস্থা, এত এত জিনিসপত্র যে সোফার উপরেও রাখতে হচ্ছে কিছু কিছু করে। কী আর করা যাবে, ওপরে এসে সোফাতে বসে টাইম কাটানোর মতো কেউ নেই। বাইরে যারা আসে তারা সবাই নিচেই বসে, ওপর থেকেও আসে না। তাই সোফাগুলোতে জিনিস যেগুলো এক্সট্রা থাকে সেগুলো মাঝে মাঝে নামিয়ে রেখে দিই, যেমন এখন রেখে দিয়েছি। কাজটা আমি মাঝ রাস্তায় ছেড়ে চলে এলাম খেতে। আর আজকে হয়েছে দেখো একটু ঝোল ঝোল করে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, রুটি আর শসা। তো সয়াবিন কিন্তু আমার খুব প্রিয়, তোমাদের কার প্রিয় জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে। থাইরয়েডের জন্য আমাকে সয়াবিন অনেক সময় বারণ করে, তো আমি কিন্তু মানতে পারি না, সয়াবিনটা আমার এতটাই ভালো লাগে। তো ওই জন্য সয়াবিনটা আমি খাই, সপ্তাহে অন্তত 2 দিন খাওয়া হয়েই যায়। মাকে বলি মা সয়াবিনের সবজি করো বা সয়াবিনের ঝোল করো, ভাতেও ভালো লাগে। আজকে হচ্ছে সয়াবিন, চলো খেয়ে নিই। টিফিন খেয়ে নিয়ে বসে পড়লাম আবার সবজি কাটতে। আর আমাদের বাড়িতে খুব কম দিনই এইরকম হয় যে একবারে সব সবজি কাটা হয়ে যায়, বেশিরভাগ দিনই হয় না। তার কারণ মা ঠিক করতে পারে না যে কী হবে কী না হবে। তো কিছুটা সবজি কাটা হয়ে গিয়েছিলো, আর আবার মা বললো কুমড়োর তরকারি হবে। তো ওই জন্য এখন কুমড়োর তরকারির জন্য আলু আর কুমড়োটা কেটে নেব। এদিকে বাবা খেতে বসেছে, আর রিওরও প্রায় আসার সময় হয়ে এসেছে। তো নিরু খেয়ে গেলে তারপর মা খাবে। রাখো, আমার বটুন চলে আসছে। সর্দি হয়ে গেছে কী করে? সে তো আমি টিফিন বক্সটা ধুয়েই নেব। তো কেমন করে হাঁচু হলো? অমনি করে হলো? বাহ। নে এখন কি সর্দিটা লেগে আছে, ঠান্ডা লেগে আছে এখন তোমার? কিছু খাওনি তো? হ্যাঁ নিয়ে তাহলে টিফিনটা খাবে না, শরবত খাবে? হ্যাঁ ওইগুলো কি আর দেওয়া যাবে না? তাহলে তুমি এখানে ওখানে একটু শরবতটা কি দাও। কি কেমন হয়েছে, কেমন হয়েছে বেটা শরবতটা? ঠাম্মি করেছে? হ্যাঁ আমি করেছি। হ্যাঁ রিও আবার স্কুল থেকে চলে আসছে, আর এসেই শরবত খেয়ে নিচ্ছে। দাদা উঠে পড়েছে, দাদার জন্য চা চাপিয়ে দিয়েছি। আর দাদার চা হয়ে গেলেই দেখো রিওর জন্য পোজ বানিয়ে নিচ্ছি, কারণ রিও একবারে 11:30 পৌনে 12টার সময় ভাত খেয়ে নেয়। রিওকে ভাত খাইয়ে নিয়ে এখন চলে আসছি ওপরে। আর তোমাদেরকে যেটা বলছিলাম দেখে নাও নিজের চোখে, কেমন বড়দের মতো ঝুল ঝাড়তে যাচ্ছে আর বিছানার ওপর সব ঝুল ফেলছে। বিছানাটা আরও নোংরা হচ্ছে। তো এই নিয়ে আমি 2বার কিন্তু বিছানাটা ঝাড়লাম। একবার ঝেড়েছিলাম, তারপর আবার দেখলাম ঝুলগুলো সব ফেলেছে, আবার ঝাড়লাম। ওকে বকছি কিন্তু কথা শুনছে না। তো এইগুলো আমি এনজয়ও করি, আবার একটু রাগও হয়ে যায়, পরিশ্রমটা ডবল হয়ে যায়। তো যাই হোক, অনেক বলার পর আমাকে ঝুল ঝাড়াটা দিয়েছে, এখন আমি ঝুল ঝাড়ছি। আর আমার মোছা হয়ে গেছে আগে। তো চলো এরপর রিওকে স্নান করাবো, আমি নিচে স্নান করবো, এইসব কাজ তো বাকিই আছে। আর আজকেও কিন্তু খুব রোদ দিয়েছে বাইরে। আর এই দেখো রিও কেমন আমার পেছন পেছন ঘুরছে, দেখো শুধু। স্নান টান করে আমি বাবা বসে পড়েছে বটি নিয়ে, তার কারণ ওবেলা বানাবো আলুর পরোটা। আর তারই আলুর পুরটা বানানোর জন্য আমি বসে পড়েছি। এখন আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিচ্ছি। আর এখন বাজলো প্রায় 2:10। তো আলুর পুরটা বানিয়ে রাখলে কি ওবেলায় সুবিধা হয়।
আমাদের অনেকগুলো আলুর পরোটা হয়, যখন যেটাই হয় রাতে বেশি করেই হয়, তো সেটা করতে অনেক সময় লাগে। আলুর পুরটা যদি হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি করে পরোটাটা হয়ে যাবে, আর রিওকেও একটু সময় দিতে পারবো। তো এদিকে রিও কিন্তু আমাকে বললো, মাম্মাম আমি নিচে যেয়ে পড়াশুনো করবো আজকে নিজে নিজে, কিন্তু সেই সব কিছু হচ্ছে না। রিও চলে গেছে বাবার সঙ্গে আম পাড়তে। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এখানে ঘষে নিয়েছি, আর আলু সেদ্ধ আছে, আর পেঁয়াজ কাটাও আছে। পুরোটা যে ঘষেছি তা না, আজকে আর বাটতে পারলাম না। তো এইরকম করলেও টেস্টটা কিন্তু ভালোই আসে, আর তার সঙ্গে ধনে পাতা তো দেবই। তো এইসব দিয়ে বানাবো। তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি রেসিপিটা শেয়ার করতে পারছি না। তো আবার অন্য কোন ব্লগে আলুর পরোটার রেসিপিটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরটা আগে আমি বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। হ্যাঁ গো, দাও। এরকম মামা শুয়ে আছে, ব্লগ বানাচ্ছিস? হ্যালো, দেখো। ওটা কি মিরর? হ্যাঁ, এই যে আমি আচ্ছা এসে স্কুল থেকে এসে জামাটা খুলি দেখে দেখে চেঞ্জ করো। চেঞ্জ করি, যেখানে বোতামটা আছে ও, অসুবিধা হয়েছে। হ্যালো, আমি আজকে আলুর পরোটা বানাচ্ছি আর রিও বানাচ্ছে ব্লগ। আলুর পরোটা বানাইনি, ওদিকে তুলো বলি। আলুর পরোটা না, এখন আলুর পরোটার আলুটা বানিয়ে রাখছি, যেটা পুড়ে বলবো, ঠিক আছে? আমার বেটু আজকে ব্লগ বানাচ্ছে, কেমন লাগছে অবশ্যই জানিও। যাও। আমি আর আমার আলুর পুর কিন্তু কমপ্লিট। এদিকে রিওর মাঝে মাঝে ভূত চাপছে, ও ব্লগিং করবে। তো সারা ঘর ক্যামেরা নিয়ে ব্লগ করে বেড়ালো, একটুই তার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাইরে পড়ছে ঝড়ঝড়িয়ে বৃষ্টি, আর বৃষ্টির জন্য আজকে তাড়াতাড়ি অন্ধকারও হয়ে গেছে। আর এদিকে দাদা নিয়ে এসে দেখো গরম গরম সিঙ্গারা আর লবঙ্গ। তো লবঙ্গটা তো এখন খাবো না, যে খাবে তাকে দিয়ে দেবো। সিঙ্গারা দিয়ে এখন খাবো চা। তো চলো তাড়াতাড়ি করে একটু চা বসিয়ে দিই। আর এই বর্ষার দিনে বেশ আদা দিয়ে চা, এলাচ দিয়ে চা কিন্তু আমার খুব ভালো লাগে। আগে এত খেতাম না, শ্বশুরবাড়িতে এসে এখন এটা আমার চা খাওয়াটা একটা হ্যাবিট হয়ে গেছে। বিভিন্ন রকম চা করে সবাইকেও দিই আর নিজেও খাই। তো চা বসাচ্ছি। আর ওইদিকে রিও আজকে টিউশন যেতে পারলো না, তার কারণ এত বৃষ্টি পড়ছিল যে ওর পাপাকে বললাম যে কী করবে, রেনকোট পরে গেলেও ও ভিজে যাবে, আর ওর পাপা তো ভিজবেই। আর আমার কিন্তু চা ফুটে গেছে, আর চায়ের ফোটার গন্ধটা না আমার খুব ভালো লাগে। তো আর এদিকে দাদার জন্য, দাদা যেহেতু খাবে সিঙ্গারা লবঙ্গ দুটোই, তো দাদার জন্য রেডি করে দিয়েছি। আর আমরা শুধু সিঙ্গারা বিস্কুট এইসব দিয়েই চা খাবো, তো সেগুলো রেডি করে নিয়েছি। এই দেখো। আর তোমরা এই বর্ষার সন্ধ্যেটা কী খেয়ে কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। চায়ের পর্ব শেষ করে চলে গেছিলাম আমি রিওকে পড়াতে। আর রিও আজকে খুব দুষ্টু করছিল, কিছুতেই পড়তে চাইছিল না। বলছিলাম মাম্মাম তুমি একটু খেলো তারপর আমি পড়ছি, তুমি একটু খেলো তারপর আমি পড়ছি। তো অনেকটা সময় আজকে ওই জন্য চলে গেছে ওইদিকে। তো তারপরেই ঝটপট করে তোমাদেরকে তো বললামই যে অনেকগুলোই পরোটা হয়, এখন প্রায় দেখো শেষের মুখে পরোটা। তো ঝটপট করে এসে পরোটা করতে বসে গেছি। আর আমার পরোটা হয়ে গেলে সবাইকে একে একে খেতে দিয়ে দেবো। তো দেখো আমি কিভাবে পুর ভরছি, যে পুরটা সকালে করে রেখেছিলাম। আর এই পুর ভরে পরোটা, লুচি, কচুরি এগুলো করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো যেগুলো আমি বিয়ের আগে কিছুই পারতাম না, এখন কিন্তু পারফেক্টলি সেগুলো আমি শিখে গেছি। তো চলো এবার খেতে দেবো। এই বর্ষার দিনে আলুর পরোটা, সাথে এই দেখো লাল লাল করে ডিমের কারি, আলু দিয়ে আর রসুনের চাটনি,
বুঝতেই পারছো যে আজকে ডিনারটা কিন্তু জমে ক্ষীর। কিন্তু এই ডিমের কারিটা আমি বানাইনি, এটা মা বানিয়ে গেছে। আর মা গেছে একটু বাইরে মন্দিরে, তো আমি ওই জন্য সবাইকে গরম গরম খেতে দিয়ে দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা আর বড় করব না, এইখানেই সমাপ্ত করব। আশা করব তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আমার ব্লগগুলো। আর পাশে দেখো, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করো। তো চলো পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।